সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না, তাকে আর বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ঠিক এমন মন্তব্যেই এবার তোলপাড় দেশের ক্রিকেট পাড়া থেকে নেট দুনিয়া। পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের পর এবার দেশের এক বেসরকারি টেলিভিশনে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে এমন বার্তাই দিয়েছেন উপদেষ্টা। গত 2 দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের জেরে পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল সাকিব ও আসিফের। এর মধ্যেই তারকা ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না, বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। গেল রোববার ফেসবুকে পোস্ট করে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে পড়েন সাকিব। জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহল থেকে আসে ক্ষোভ আর নেতিবাচক বার্তা। এরই মধ্যে একে অপরকে ইঙ্গিত করে পাল্টাপাল্টি পোস্টও দেন সাকিব আসিফ। আর সেই রেস ধরেই এবার উপদেষ্টা আসিফ নিয়ে ফেললেন সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। মূলত আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আর উপদেষ্টার এমন বার্তার পর এবার বোধহয় জাতীয় দলের জার্সিতে শেষ হয়ে এলো সাকিব অধ্যায়। ফাতিন ইশরাক, কালবেলা।